এবারে আমরা চোখ রাখবো একটু কোচবিহারের খবরে। কোচবিহারের ডাকঘর দুর্নীতির জাল কত দূর সে প্রশ্নটাই এই মুহূর্তে বড় হয়ে উঠছে। দুর্নীতি যিনি তুলে ধরেছিলেন সেই হরিদাস দাসকেই সাসপেন্ড করেছে কোচবিহারের ডাক বিভাগ। গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হরিদাসই প্রথম তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান যে ঘুঘুমারি পোস্ট অফিস থেকে টাকা উঠে যাচ্ছে, অথচ তার কোনো ভাউচার নেই। এরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করে দেওয়া হয় এসবিসিও বিভাগের সুপারিনটেন্ডেন্ট হরিদাস দাসকে। কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে, অথচ শো কজই করা হয়নি কোচবিহারের ডাক বিভাগের এই সুপারিনটেন্ডেন্ট হরিদাস দাসকে। তার ইতিমধ্যে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অথচ মূল অভিযুক্ত অন্য কেউ এবং সেই রহিমুল খন্দকার তিনি অবশ্য পলাতক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র, আমরা তার কাছে যাব। তার আগে আসুন আপনাদের আরও একবার বিশেষ কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি যে 30শে মার্চ তার বাড়িতে হাজির হয়েছিলেন ডাক বিভাগের কয়েকজন আধিকারিক। একটি প্যাকেট গ্রহণ করতে তাকে জোর করে জবরদস্তি করা হয় বলে অভিযোগ। শোকজ ছাড়া রাতারাতি একজন আধিকারিককে কিভাবে সাসপেন্ড করা হলো সেটাই প্রশ্ন উঠছে। আমরা সাসপেনশন করেছি এবং পরক্ষণেই তাকে আমরা চার্জশিট দিতে গেছি, কিন্তু তিনি সেটা নেননি। কারণ সাসপেনশন কেন করা হয়েছে সেটা এই চার্জশিটের মধ্যেই লেখা ছিল, সেটা উনি নিতে অস্বীকার করেন। শোকজ ছাড়া সাসপেন্ড করলেন কি করে? করা যেতে পারে, এরকম একটা বিষয় যেখানে করা যেতে পারে। মার্চের দ্বিতীয় সপ্তাহে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে দুর্নীতির বিষয়টি সামনে নিয়ে আসেন হরিদাস বাবু, কিন্তু কোতোয়ালি থানাতে অভিযোগ করতে আরো 4 দিন সময় পেরিয়ে যায়। এরপরও মার্চের তৃতীয় সপ্তাহের শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার পোস্ট অফিস থেকে টাকা তুলে নেয় মূল অভিযুক্ত রাহিমুল খন্দকার। প্রশ্ন উঠছে, সমস্ত কিছু জানার পরও কেন সেই টাকা আটকাতে পারলেন না কোচবিহারের ডাক বিভাগের আধিকারিকরা? এখন মানে কি বলবো, মানে ট্রানজিটে যদি কিছু হয়ে থাকে সেটা তো আমাদের জানার কথা নয়। বলার সাথে সাথে কোথায় কোথায় চেক পাঠিয়েছে, আমরা তো তদন্ত শুরু করে তারপর থেকে সব কিছু আমরা চেষ্টা করলাম যে বন্ধ করে দেওয়া হবে, চেক অমুক তমুক। ঘটনার সামনে আসতে ডাকঘর দুর্নীতি যে মূল অভিযোগ যার বিরুদ্ধে রাহিমুল খন্দকার সে পলাতক, তার বাড়িতেও হাজির হয়েছিলেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র। তার বাবার মুখে উঠে এলো ডাকঘরের এই দুর্নীতি কতটা গভীর। ছেলেকে যখন রিক্রুট করাই না তখন কিছু অর্থ ব্যয় হয়েছিল, সেই অর্থটা এখনো আমার যখন বিক্রি করছে অর্থটা এখন দণ্ড হয়। সেরকমকার আমাদের 40-50 হাজার টাকা তখনকার আসছে, মানে 4-5 বছর আগে। ফাঁকি রাখি টাকা দেয় ওরা, দিয়ে দেয় কোথায় দেয়, কারণ ছেলেকে দিই, ছেলে এখন টাকা দিই সেটাও করতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র। সুমন, হরিদাস বাবুকে ইতিমধ্যে শো কজ না করে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এদিকে এই রহিমুল খন্দকার তার বাবার মুখেই স্পষ্ট যে নিজের ছেলেকেই ঢোকাতে গিয়ে তাকে ঘুষ দিতে হয়েছে। এই ডাকঘর দুর্নীতির জালটা তাহলে কত দূর বিস্তৃত? এটাই কিন্তু পরিষ্কার যে কত দূর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে এই ডাকঘরের দুর্নীতি। মূলত যেই যিনি এই পোস্ট অফিসের স্টাফ সুপারভাইজার, তাই তিনি যখন এই বিষয়টি পোস্টমাস্টার সুপারিনটেন্ডেন্টের সামনে আনেন, ঘটনাচক্রে তাকেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর যাকে সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেনশন করা হয়েছে কোন রকম শোকজ ছাড়া, কোন রকম চার্জশিট ধরানো ছাড়া তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যখন ডাক বিভাগের আধিকারিকরা বুঝতে পেরেছেন যেটা এটা ভুল হয়েছে, সেই সময় কয়েকজন আধিকারিক তার বাড়িতে চড়াও হয়েছিলেন এবং তারা জোর করেছিলেন তাকে পরবর্তীতে সেই শোকজ ধরানোর জন্য, চার্জশিটটি ধরানোর জন্য। কিন্তু এই চার্জশিটটি কিন্তু গ্রহণ করেননি হরিদাস বাবু। ফলে এই যে একটা বিষয় যিনি তুলে নিয়ে এলেন এই টোটাল গোটা বিষয়টি, দুর্নীতির বিষয়টি, তাকেই সাসপেন্ড করা হলো। আবার রহিমুল খন্দকারের পিতা বলছেন যে তাকে ডাক বিভাগের এই পদে ঢোকাতে গিয়ে তাকে 40-50 হাজার টাকা খরচা করতে হয়েছে। ফলে একেবারেই তাই, বোঝাই যাচ্ছে কত দূর বিস্তৃত গোটা বিষয়টা। অনেক ধন্যবাদ সুমন। কোচবিহারের পুলিশ এই ঘটনার তদন্তভার কলকাতার ইকোনমিক করাপশন সেলের হাতে তুলে দিতে চায়, আর ডাক বিভাগ এই মামলা তুলে দিতে চায় সিবিআই এর হাতে। আর সে বিষয়ে এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোচবিহারের ডাক বিভাগের কর্মীরা। যত পরিমাণ বড় আপনার করাপশন, আপনার কি মনে হয় যেটা আপনারাই পারবেন বা সিবিআই টিবিআই দেওয়ার দরকার আছে? দরকার আছে, আমরা আলোচনাও করেছি, দিয়ে দেওয়া হবে। সিবিআই তদন্ত দেবেন?
আমি তো দিতে পারি না, এটা আমার হাইয়ার অথরিটি দেবেন। আমার সাথে কথা হলে আমি সেটাই বলবো যে এটা সিবিআইকে দেওয়া হোক, যাতে সমস্ত কিছু উঠে আসে।